আপনি কি মনে করেন আল্লাহর কাছে কিছু চাইতে হলে আপনাকে সবসময় জায়নামাজে বসতে হবে, অজু থাকতে হবে কিংবা হাত তুলতেই হবে? যদি এমনটা ভেবে আপনি দিনের বেশিরভাগ সময় দোয়া করা থেকে বিরত থাকেন, তবে আপনি মুমিনের সবচেয়ে বড় হাতিয়ারটি ব্যবহার করতেই ভুল করছেন। আজকের ভিডিওটি দেখার পর দোয়া নিয়ে আপনার ধারণা পুরোপুরি বদলে যাবে এবং আপনার জীবন ইনশাআল্লাহ অনেক সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই মনে করি দোয়া খুব কঠিন একটি ফর্মাল ইবাদত। আমাদের ধারণা দোয়া করতে হলে অজু করতে হবে, কিবলার দিকে ফিরতে হবে আর হাত তুলে চোখের পানি ফেলতে হবে। এসব শর্ত পূরণ করতে পারি না বলে আমরা সারা দিনে শতবার আল্লাহর সাহায্য দরকার হওয়া সত্ত্বেও চুপ থাকি। আমরা ভাবি এখন তো অজু নেই, পরে দোয়া করব, আর সে পরেটা আর আসে না। অথচ আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সিরাত ঘাঁটি, দেখব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। নবীজির জীবনে এই অতিরিক্ত ফর্ম্যালিটি খুব কমই ছিল। তিনি উঠতে, বসতে, হাঁটতে, চলতে, এমনকি সাহাবীদের সাথে কথা বলতে বলতেও দোয়া করতেন। হাদিসের কিতাবগুলোতে আমরা যে শত শত মাসুম দোয়া পাই, তার অধিকাংশই কিন্তু হাত না উঠিয়ে স্বাভাবিক অবস্থায় করা। এর মানে কি? এর মানে হলো দোয়া মুমিনের নিঃশ্বাসের মতো। প্রতিটি মুহূর্তে আমাদের আল্লাহর সাহায্যের প্রয়োজন। তাই প্রতিটি মুহূর্ত যেন আমরা আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারি, ইসলাম দোয়াকে অতটাই সহজ করে দিয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার করা দরকার, দয়া করে ভুল বুঝবেন না। আমি বলছি না যে অজু করে কিবলার দিকে ফিরে হাত তুলে দোয়া করা ঠিক নয়। অবশ্যই এটি দোয়া করার সর্বোত্তম বা বেস্ট পদ্ধতি। এভাবে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। যখন আপনার সময় ও সুযোগ আছে, তখন অবশ্যই এভাবে দোয়া করবেন। কিন্তু সমস্যা হলো অফিসে, রাস্তায় বা কাজের চাপে জীবনের প্রতিটি মুহূর্তে এভাবে প্রস্তুতি নিয়ে দোয়া করা সম্ভব হয় না। আর তখন যদি আপনি ভাবেন হাত তো তুলতে পারছি না, তাই দোয়া করব না, তবে আপনি শয়তানের ফাঁদে পা দিলেন। হাত না উঠিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না, এমন কথা ইসলামের কোথাও বলা হয়নি। তাহলে ব্যস্ত জীবনে দোয়াকে কিভাবে সঙ্গী বানাবেন? চলুন কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি। মন খারাপের সময়, ধরুন কোনো কারণে আপনার মনটা খুব খারাপ, কোথাও হাঁটতে বের হয়েছেন, মনে মনে বা বিড়বিড় করে আল্লাহকে বলুন, হে আল্লাহ, পরিবেশটা এমন করে দিন যেন আমার মনটা ভালো হয়ে যায়। ব্যাস, হয়ে গেল দোয়া। কাউকে বোঝানোর সময়, কাউকে নামাজের দাওয়াত দিচ্ছেন বা গুরুত্বপূর্ণ কথা বলছেন, মনে মনে আল্লাহকে বলুন, হে আল্লাহ, হেদায়েতের মালিক আপনি, আমার জবান দিয়ে এমন কথা বের করুন যেন সে প্রভাবিত হয়। খাবারের সময়, আজকের রান্নাটা হয়তো তেমন স্বাদের হয়নি বা রুচি হচ্ছে না, সাথে সাথে বলুন, আল্লাহ, এই খাবারে বরকত ও স্বাদ ঢেলে দিন যেন আমি তৃপ্তি নিয়ে খেতে পারি। দেখলেন তো দোয়া কত সহজ। এভাবে যখন জীবনের ছোট থেকে ছোট বিষয়গুলো আল্লাহর সাথে শেয়ার করবেন, তখন দেখবেন আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্স তুঙ্গে থাকবে, কারণ আপনি জানেন পৃথিবীর মালিক আপনার সাথে আছেন। তাই আজ থেকেই দোয়াকে কোনো কঠিন ইবাদত নয়, বরং আল্লাহর সাথে নিয়মিত কথোপকথন মনে করুন। হাত না তুলতে পারলেও মনটা আল্লাহর দিকে তুলে ধরুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও এই সহজ আমলটি শিখিয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।